প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই দাবিকে লজ্জাজনক ও পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়ে বলেন, পুলিশ সাহসিকতার সাথে কাজ করে। ডানপন্থী দলগুলোর প্রবল প্রতিক্রিয়া। লিগা দল বলেছে, এই ইসিআরআই সংস্থা বিলুপ্ত করা উচিত। উপপ্রধানমন্ত্রী তাজানি বলেন, অভিযোগগুলো এতটাই অযৌক্তিক যে তা হাস্যকর। পিডি এবং এজিওনি দলের নেতা-নেত্রীরা বলছেন, এই ধরনের সুপারিশ হালকাভাবে না নিয়ে গভীরভাবে বিশ্লেষণ করা উচিত। ইতালি ও ডেনমার্ক সহ ৯টি দেশ সম্প্রতি ইসিএইচআর এর রায় নিয়ে অভিযোগ তুলেছিল, যার ফলে স্ট্রাসবুর্গে ইতোমধ্যে রাজনৈতিক উত্তেজনা চলছিল। উল্লেখযোগ্য তথ্য হিসেবে রয়েছে, ইসিআরআই ইতালির বিরুদ্ধে ২০২৪ সালের একটি রিপোর্টে রেসিয়াল প্রোফাইলিং এর ঘটনা তুলে ধরা হয়। গত সপ্তাহে ইতালি ও ডেনমার্ক মিলে ইউরোপীয় মানবাধিকার আদালতের কিছু রায়কে করে। সেই সাথে স্ট্রেসবার্গ থেকে বার্তা আসে, আইনের শাসনের দেশে বিচার বিভাগ রাজনৈতিক চাপের শিকার হওয়া উচিত নয়। ইতালির অভ্যন্তরে এই বিষয়টি নিয়ে সরকার বনাম বিরোধী দলের মধ্যে বিভাজন স্পষ্ট। এই মুহূর্তে ইতালির আন্তর্জাতিক ইমেজ ও অভ্যন্তরীণ রাজনীতি দুটিতেই চাপ সৃষ্টি হচ্ছে।